কাল টি20 মহিলা ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচ ছিল এবং ওপেনিং ম্যাচে বাংলাদেশ ভার্সেস স্কটল্যান্ডের মধ্যকার এতটা কম্পিটিশান টাফ হোক সেটা ভাবতে পারিনি, কিন্তু সেটা ক্যাচ মিসের দিক থেকে কম্পিটিশানটা টাফ হয়েছে। কারণ বাকিবার স্কটল্যান্ড তো ম্যাচে এগিয়ে ছিল সবসময়। বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের বোলাররা অসাধারণ চেষ্টা করেছে এবং বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। তো কালকের ম্যাচটা বাংলাদেশের দুই প্লেয়ারের জন্য একটা মাইলস্টোন ম্যাচ ছিল, কারণ সেখানে নাহিদা আক্তার তার ক্রিকেট ক্যারিয়ারের 100তম উইকেট তুলে নেয় এবং বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি তার টি20 ক্রিকেটের 100তম ম্যাচ খেলে, যেটা বাংলাদেশের জন্য কোনো প্রথম মহিলা ক্রিকেটার হয়ে 100তম ম্যাচ খেলেছে। এর পাশাপাশি কাল বাংলাদেশ ম্যাচে টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে 117 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে তাদের শুরুটা খুব ভালো হয়নি, কারণ এক তরফ থেকে তো একজন ব্যাটসম্যান টিকে ছিল, যে হচ্ছে শোভানা মোস্তারি, সে 36 করে 60 রানে 29, এবং ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি 18 রান করে বাকি আসে এবং ফিরে যায়। বাংলাদেশের তরফ থেকে কালকে যে ফিল্ডিংটা হয়েছে, কিছু টাফ ফিল্ডিং করেছে, কিছু টাফ ক্যাচেস ক্যাচ নিয়েছে যেগুলো তারিফ না করে যায় না, আবার কিছু সিম্পল ক্যাচও মিস হয়েছে, যেটা স্কটল্যান্ড সবচেয়ে বেশি করেছে সিম্পল ক্যাচ মিস। বাকিবার দুই টিমে কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিল ক্যাচ মিস করার কম্পিটিশন দিক থেকে, কিন্তু সেদিক থেকে বাংলাদেশ শেষের দিকে এসে ভালো ভালো কিছু ক্যাচ নিয়েছে এবং বাউন্ডারি লাইনে সেভ করেছে। সেদিক থেকে তো বাংলাদেশের তারিফ করা দরকার। তো বাংলাদেশের বিপরীতে স্কটল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেয় সাসাকিয়া হরলি 13 রান দিয়ে 3 উইকেট, অলিভিয়া বেল 23 রানে 1 উইকেট এবং ক্যাথরিন ফ্রেজার 23 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। স্কটল্যান্ডের টার্গেট ছিল 120 রানে, স্কটল্যান্ড 103 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে সারা ব্রেস 49 রানে নট আউট থেকে এবং কালকের ম্যাচে সর্বাধিক রান করে ক্যাথরিন ব্রেস 11 এবং অ্যালিসা লিস্টার 11 রান করে। বাংলাদেশের তরফ থেকে ঋতুমণি 15 রান দিয়ে 2 উইকেট, মারুফা আক্তার 17 রানে 1 উইকেট এবং নাহিদা আক্তার 19 রান দিয়ে 1 উইকেট নেয়। কালকে বাংলাদেশ 16 রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় এবং বাংলাদেশের তরফ থেকে কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে নাহিদা আক্তার। তো বাংলাদেশের জন্য একটা ভালো ওপেনিং ম্যাচ হয়েছে, যেটা বাংলাদেশের তরফ থেকে দেখতে গেলে গুড ইম্প্যাক্টই ফেলবে বাংলাদেশের স্কোয়াডে। পরবর্তীতে বাংলাদেশের ম্যাচ রয়েছে, এখন দেরি আছে। তো কালকে সেকেন্ড ম্যাচ ছিল শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান, এবং শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান ম্যাচে শ্রীলঙ্কা স্কোয়াডে একটা কোইন্সিডেন্স হয়েছে, যেমন শ্রীলঙ্কার তরফ থেকে কালকে 3 জন ব্যাটসম্যান অলরাউন্ডার, যা খুশি আমরা বলতে পারি, তো বোলারই বলছি না, 3 জন শ্রীলঙ্কার বোলার 3 উইকেট নেয়। চামারি আটাবাটু 18 রান দিয়ে 3 উইকেট, সুগন্ধিকা কুমারী 19 রান দিয়ে 3 উইকেট এবং উদিশিকা প্রভাধানী 20 রান দিয়ে 3 উইকেট, 18, 19, 20 তিনজনে 18, 19, 20 রান দেয় এবং 3 করে 9 উইকেট তুলে নেয়। পাকিস্তানের তরফ থেকে সর্বাধিক রান করে ফাতিমা সানা 30 রান এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় নিজাদা 23, ওমাইমা সোহেল 18 রান করে। তো শ্রীলঙ্কার তরফ থেকে কালকে একটা আমাদের এক্সপেকটেশন ছিল, যেভাবে এশিয়া কাপ গিয়েছিল শ্রীলঙ্কা, তো সেদিক থেকে শ্রীলঙ্কার ব্যাটার চামারি আটাবাটুর উপর আরও বিশেষ একটু নজর ছিল, এবং আরেকজন হর্ষিতা সামার বিক্রমা, সে প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছে, তার আগে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু তার কালকে যে সে ম্যাচটা খেলে তারপর থেকে তার উপর যে এক্সপেকটেশন ছিল, বিশেষ করে চামারি আটাবাটু আর সামার বিক্রমার উপর, ভাই এই সেই এক্সপেকটেশনটা পুরোটাই মরে গেছে। কারণ শ্রীলঙ্কান ক্রিকেট টিম কালকে সেরকমভাবে ক্রিকেট খেলেছে। তো পাকিস্তান কালকে 116 রান করে, শ্রীলঙ্কার টার্গেট 117 রান, কিন্তু শ্রীলঙ্কা 85-তে 9 উইকেট হারায় 20 ওভারে। পাকিস্তানের তরফ থেকে ফাতিমা সানা 30 রান, নিদাদা 23 রান, উমাইমা সোহেল 18 রান করে, কিন্তু পাকিস্তানের বোলাররা যেভাবে কামব্যাক করেছে, বিশেষ করে সাদিয়া ইকবাল 17 রান দিয়ে 3 উইকেট, ফাতিমা সানা 10 রানে 2 উইকেট, নাসারা সান্ধু 15 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়, এবং শ্রীলঙ্কার তরফ থেকে নীলাক্ষী ডি সিলভা 22 রান এবং ভিসমি গুণারত্নে 20 রান করে, এবং পরবর্তীতে যে রানটা আছে সেটা সম্ভবত 8 রান আছে। কালকের ম্যাচে টোটাল ডিসঅ্যাপয়েন্ট করেছে হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিং সাইড। বোলিং সাইড তো কাজ তো করে দিয়েছিল, 116 রানের বান্ডিল করে দিয়েছে পাকিস্তানের মতো টিমকে, সেটা 117 রান টার্গেট যদি চেস না হয় শ্রীলঙ্কান ব্যাটারদের কাছ থেকে, তাহলে আর কাদের দোষ দেওয়া যাবে। বিশেষ করে আমার কালকের দিনে সবচেয়ে সেরা ম্যাচ লেগেছে বাংলাদেশ ভার্সেস স্কটল্যান্ড, কারণ সেখানে স্কটল্যান্ড এবং বাংলাদেশ অন্তত যথেষ্ট চেষ্টা করেছিল ম্যাচটা জিতার। বিশেষ করে স্কটল্যান্ড তো শেষ পর্যন্ত সম্ভবত 15 ওভারে 75 রান করেও ফেলেছিল, কিন্তু তাদের হাতে উইকেট না থাকায় শেষ দিকে বাংলাদেশের ফিল্ডাররা এসে ভালো ফিল্ডিং করেছে। বিশেষ করে বাংলাদেশের একজন চশমার পরে কোনো প্লেয়ার আছে, যার নামটা ঠিক আমার মনে পড়ছে না, তোমাদের যদি কারোর মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। তার যে উইকেট নেওয়ার পর যে সেলিব্রেশনের স্টাইলটা ছিল, 2 হাত দুদিকে করে ক্যাচ নেওয়ার পরেও একটা নতুন স্টাইল সে ইন্ট্রোডিউস করায় টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে মহিলাদের। তো সেখান থেকে দেখতে গেলে সে কিছু ভালো ক্যাচ নিয়েছে, কিছু ক্যাচ মিস হয়েছে, বিশেষ করে যেভাবে বাউন্ডারি লাইনে সে ক্যাচগুলো নিয়েছে, যেটা বাংলাদেশকে ম্যাচে কামব্যাক করিয়েছে। এবং নিগার সুলতানা যদি একটা স্টাম্প মিস করে পরবর্তীতে সে বলে স্টাম্প করে, স্কটল্যান্ডের একটা স্টাম্পিং হয়, যেটা হাতে পেয়ে ডাইরেক্ট উইকেটেই পেয়ে যায়। তো ডাইরেক্ট কিপারের সেরকম কিছু না, কিপারের গায়ে পেয়ে বলটা উইকেটে পেয়ে যায়, সেখান থেকে
ম্যাচ ঘুরে যায়। যদিও বাংলাদেশের তরফ থেকে ম্যাচটা সবসময়ই ছিল, কারণ বাংলাদেশ সেরকম খেলেছে এবং বিশেষ করে পাকিস্তান কালে জিতে যাবে এটা এক্সপেক্টেড ছিল না। শ্রীলঙ্কা খারাপ খেলার জন্য পাকিস্তান কালকের ম্যাচটা জিতে গেছে। আজকে টিম ইন্ডিয়ার ম্যাচ আছে, দেখা যাক আমাদের মহিলাগণ কী করে।